ক্ষমা করে দেয়া, অভিমান অভিযোগ পুষে রেখে নিজে ভালো থাকা যায় না। যা ঘটার তো ঘটেই গেছে, ক্ষমা করে দিন তাকে। শুধুমাত্র তার সাথে না চললেই হলো, কারণ আর যাই হোক বেঈমানের সাথে দ্বিতীয়বার পথ চলা শুরু না করাটা শ্রেয়। দেখুন, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর তার স্ত্রীকে আটক করা হয়েছিল, বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা প্রাসাদে তাকে বন্দী করে রাখা হয়েছিল এবং তাকে বারবার নির্যাতন করা হচ্ছিল, বিয়েতে রাজি করানোর চেষ্টা করা হচ্ছিল, সে কিন্তু রাজি হয়নি। যদিও ইতিহাস বিভিন্ন রকম আছে, আমি যেটুকু জানি সেটুকু বলছি, ভুল থাকলে ক্ষমা চাই। তাকে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে মারা হয়েছিল। মেরে ফেলার আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা, বিয়ে করলেই তো আপনি ভালো থাকতে পারতেন। আমার হাতির পিঠে চড়ার অভ্যাস, গাধার পিঠে চড়বো না। ক্ষমা করে দেয়াটা শ্রেয়, তবে বিশ্বাসঘাতকের সাথে দ্বিতীয়বার আর একসাথে না চলাটা ভালো। যে বিশ্বাস ভাঙে সে সবসময় ভাঙে, আর যে বিশ্বাস একবার ভাঙে সে 1 কোটি বারও ভাঙতে পারে, বারবারই ভাঙবে। কারণ মানুষের সব বদলায়, শুধুমাত্র মানুষের চরিত্র বদলায় না। তাই ক্ষমা করে দেওয়াটা ভালো, কারণ ক্ষমা করলে 2টা ঘটনা ঘটবে। আপনি ভালো ঘুমাতে পারবেন, খাবারের টেস্ট পাবেন, আর পৃথিবীর সৌন্দর্য আপনার কাছে সুন্দর লাগবে। অনেক জায়গায় দেখবেন যে সমুদ্রের তীরে আপনি একজন মানুষকে নিয়ে গেছেন, সে বলবে নিশ্চয় পানি দেখার জন্য আমাকে নিয়ে আসলে। সমুদ্র তার কাছে যদি শুধু পানিই মনে হয়, তাহলে বুঝতে হবে তার আত্মাটা সুস্থ নেই, উনি কোথাও মারা গেছেন, ওনার আত্মাটা শেষ হয়ে গেছে, অথবা কোথাও লোভের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কারণ সমুদ্র তো নিছক পানি না, সমুদ্র হচ্ছে বিশাল একটা ব্যাপার। সমুদ্র হচ্ছে এটা হৃদয়ের